হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 10-এর ম্যাথ ক্লাস নেব। এই ক্লাসে আমি এক্সারসাইজ 7.3 করাবো। এটা মূলত স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার। এক নম্বর প্রশ্নটা কি আছে, আমি সবগুলি করাবো। আজকে যতটুকু সম্ভব অতটুকু করাবো, নেক্সট ডেটে বাকিগুলি করাবো। দেখা যাক কতটুকু আজকে করানো যায়। এক নম্বর প্রশ্ন কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যাদের শীর্ষবিন্দুগুলি নিচে দেওয়া আছে। এই ঠিক আছে, তাহলে শুরু করি। এই যে বিন্দু তিনটি দেওয়া আছে, কিভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব? এগুলি হলো গ্রাফ পেপারে বসালে তিনটি বিন্দু হবে, অর্থাৎ এই রকম ত্রিভুজ। এই ত্রিভুজের তিন মাথা তিনটি স্থানাঙ্ক, ঠিক আছে, বিন্দু বা স্থানাঙ্ক। এই একটা, এটা মনে করো, এটা 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 2 - 4 মনে করো, ঠিক আছে। এইবার এটা একটা সূত্র আছে, x1 x2 এইভাবে একটা সূত্র আছে। সূত্রটাতে আমি যাচ্ছি না, আমি ডাইরেক্ট কিভাবে তোমরা মনে রাখতে পারবে আমি ওইভাবেই করাবো, ঠিক আছে। ঠিক আছে, এবার শুরু করি। ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান সমান মানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দ্বিতীয় বন্ধনী দিলেও পারো, এটা তৃতীয় বন্ধনী দিলেও পারো, তোমার খুশি। আমি তৃতীয় বন্ধনী দিলাম, যেহেতু তোমরা দ্বিতীয় বন্ধনীটা দিতে তোমাদের একটু অসুবিধা হয়। তারপর এই টুটা লিখবো, অর্থাৎ এখানে এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, এটা এক্সের মান, ওয়াইয়ের মান, সবগুলি এক্স লিখবো। প্রথমে সবগুলি এক্স লিখবো, ইনটু ব্র্যাকেট দেব, মাঝখানে মাইনাস দেব, ঠিক আছে। এটা প্লাস হয়ে যেতে পারে, দেখা যাক পরবর্তী সময়ে। এখানে কোনো চিহ্ন এখন দেব না, ঠিক আছে। এইবার এখানে দিব বাকি যেটা আছে সেটা। বাকি কি আছে, -1 আছে। এই এক্স, এখানে এক্স বসবে, এখানেও এক্স বসবে, এরপরও এক্স বসাবো। এখানে কি হবে, মাঝখানে মাইনাস দেব, ব্র্যাকেট দেব। এরপর এখানে কি বসাবো, এই এক্সটা বসাবো, এই এক্সটা বসাবো, এই যে মাইনাস দেব। আচ্ছা, কীভাবে হবে এবার, কি করব আমরা? আচ্ছা, আমরা তাহলে কী করেছি, এক্স 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 বসিয়ে নিয়েছি, অর্থাৎ প্রথম সবগুলি এক্স এক্স এক্স, এই এক্স এক্স এক্স, ঠিক আছে। আর ব্র্যাকেট একটা দিয়েছি, ব্র্যাকেটের ভিতরে মাইনাস মাইনাস মাইনাস। এইবার কি করব, এইবার ব্র্যাকেটের ভিতরে ওয়াইগুলি লিখব। ওয়াই কোনগুলি, এটা এটা এটা, এই ওয়াইগুলি সব লিখে নেব, পরপর পরপর লিখে নেব। এইবার ওয়াইটা এখানে কোন ওয়াইটা লিখব, এটা লিখব নাকি কোনটা লিখব? না, দ্বিতীয়টা থেকে লিখব, দ্বিতীয় ওয়াইটা থেকে লিখব। ওই ওয়াই এখানে কত আছে, 0। এরপরে ওয়াইটা এখানে হইব, এখানে ওয়াইটা কত আছে, -4। মাইনাসে মাইনাসে প্লাস হবে, +4। তারপর এখানে সূত্রের প্লাস হবে, ঠিক আছে, সূত্রের প্লাস। এখানে কোনটা, আচ্ছা একটু পরে বলছি। এখানে কি হবে, এখানে হবে কোনটা, এটা লিখলাম, এটা লিখলাম, এটা আবার এখানে হবে, ঠিক আছে। এবার এটার পরে কোনটা আসবে, মাইনাস হবে, -4। এটা আবার এখানে হবে। এইবার এটার পরে কোনটা আসবে, ওয়াই, এটা আসবে, এটা লিখব। এই ওয়াইটা আবার এখানে লিখব, ঠিক আছে। এই ওয়াইটা আবার এখানে হবে, অর্থাৎ এখানে হবে যেটা, এটা আবার এখানে প্রথম হবে। এরপরে ওয়াই কোনটা আসবে, এখানে 0 আসবে, এই 0টা লিখব। আর মাঝখানে প্লাস হবে, ঠিক আছে। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা পুরোটা মাইনাস হয়ে যাবে। আর এখানে এটাও প্লাস আছে, আর এখানে সূত্রের প্লাস হবে, অর্থাৎ এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। এখানে আমি কি করেছি, যেহেতু এখানে প্লাস, আবার এটাও, এটা এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এইবার ক্যালকুলেশনটা করব, কিভাবে করব, 4 দুগুণে 8, এখানে কত হবে, আচ্ছা এটা 2 ভাবে করব, ভিতরে কত হবে
-7, বাইরে 1 আছে, লেখার প্রয়োজন আছে, লিখে দিলাম, ঠিক আছে। প্লাস এখানে কত হবে, 6 হবে, ঠিক আছে। তবে পিছনে বর্গ একক লিখতে হবে, কেমন, বর্গ একক। এখানে কি লিখবে, পিছে কি লিখবে, বর্গ একক। ইকুয়াল টু 8 -7 গুণ হবে, +7 হবে, +6 বর্গ একক। তারপর এখানে কত হবে, 15 21 বর্গ একক। কত হবে, উপরে 21 হবে, নিচে 2 হবে, বর্গ একক। এইগুলো একটা অ্যান্সার, ঠিক আছে। এবার দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা ঠিক আগের মতো 3টি বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল সমান হাফ, সে আগের মতো ব্র্যাকেটটা দিয়ে আগে, এবার ব্র্যাকেটটা আগে দিয়ে দিলাম, ঠিক আছে, 3টা ব্র্যাকেট। এখানে কি হবে, এটা হবে, এক্সটা হবে, এক্স কত, -5। এখানে কোনটা হবে, এই এক্সটা হবে কত, +3, ঠিক আছে। এখানে এই এক্সটা হবে কত, +5। এইবার ভিতরে ওয়াই হবে, ঠিক আছে। এখানে কোন ওয়াইটা হবে, এই ওয়াইটা নয়, দ্বিতীয় ওয়াইটা হবে। দ্বিতীয় ওয়াই কি আছে, -5, সূত্রের মাইনাস। এরপর কোনটা হবে, এটা হবে -2। এই 2টা আবার এখানে হবে, এই 2টা, অর্থাৎ এটা আবার এখানে বসবে। এবার সূত্রের মাইনাসের পর কী হবে, -1 হবে। এই ওয়াইয়ের পরে কোন ওয়াইটা আসবে, এই ওয়াইটা আসবে, -1। তাহলে এখানে মাইনাস আছে, সূত্রের মাইনাস আছে, মাইনাসে +1। তারপর এখানে, এরপরে এই 1টা আবার এখানে, এই -1টা আবার এখানে হবে, তো সূত্রের মাইনাস, এটার পর কোনটা আসবে, এটা আসবে, তাহলে মাইনাসে +5, ঠিক আছে, বর্গ একক। তাহলে বুঝতে পেরেছ, ব্র্যাকেট দিয়েছি প্রথম, ব্র্যাকেটের বাইরে সবগুলি এক্স লিখে নিয়েছি, ঠিক আছে, এক্স লিখে নিয়েছি এই ব্র্যাকেটের বাইরে চিহ্ন দিয়ে, প্লাস হবে, তো প্লাস হলে এই প্লাস মাইনাসে মাইনাস হলো, এখানে প্লাস, তাহলে এই প্লাসে প্লাস হলো, এখানে প্লাসে প্লাস হলো। আর ব্র্যাকেটের ভিতরে কি হবে, দ্বিতীয় ওয়াই থেকে লিখতে হবে। এখানে প্রথম এক্স লিখেছি, এখানে দ্বিতীয় ওয়াই লিখতে হবে। তা কীভাবে লিখব, ওয়াই 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 ওয়াই, অর্থাৎ এই ওয়াইটা আবার এখানে বসবে, তারপরের ওয়াইটা এখানে বসবে, এই ওয়াইটা আবার এখানে বসবে। কীভাবে বসিয়েছি আবার দেখি, ওয়াইটা এখানে কত, -5। এবার মাইনাস দিলাম, সূত্রের মাইনাস, এখানে কিন্তু সূত্রের মাইনাসের পরে কি লিখব, +2, তাহলে -2 হবে। এরপর এখানে এটা আবার এখানে, এই ওয়াইটা আবার এখানে হবে। এইদিকে তাকালে কিন্তু ভুল হবে, যেহেতু আমি এখানে প্লাস মাইনাসে মাইনাস করে ফেলেছি, এই ওয়াইটা দেখতে হবে, এই ওয়াইটা আবার এখানে হবে, এই ওয়াইটা এখানে হয়েছে, এই ওয়াইটা আবার এখানে হবে, অর্থাৎ এই ওয়াইটা আবার এখানে। তো ওয়াইটা এখানে সূত্রে মাইনাস ছিল, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর এখানে +5, সূত্রের মাইনাস, ওয়াই কোনটা হবে, এটার পর এটা হবে, মাইনাসে প্লাস। তারপর এখানে সূত্রের নেক্সট কোনটা, এটা হবে, ঠিক আছে, এই ওয়াইটা এখানে যেটা হয়েছে, এটা আবার এখানে -y, এখানে -y, সূত্রের মাইনাসের উপর কত হবে, -5, তো মাইনাসে প্লাস, ঠিক আছে, প্লাস হয়ে গেল। এইভাবে যদি আমরা আরেকটা লাইন লিখতে পারতাম, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখিয়ে দেব, এইবার দেখো, আমি একটু বাদ দিয়ে রাখছি, পরে দেখিয়ে দেবো কেমন, কীভাবে হলো। এবার এটা আমরা
ইয়ে করে নিই, সরল করে নিই। এখানে কত হবে -5, ভিতরে কত হবে -7, প্লাস এখানে কত হবে ভিতরে, বাইরে 3, ভিতরে কত হবে 3, এটা ইন্টু দিয়ে লিখে ফেলি, ঠিক আছে, যেহেতু চিহ্নের ব্যাপার নেই, প্লাস 5, ভিতরে কত হবে চিহ্ন দিয়ে লিখে ফেলি 4 হবে, ঠিক আছে, বর্গ একক ইকুয়াল টু কত হবে -7 প্লাস 5 7 35 হবে, কত হবে 3 থেকে 9 হবে, 4 5 20 হবে, বর্গ একক। এবার কত হবে যোগ করতে হবে, ঠিক আছে, সবগুলি যোগ করলে কত হবে 35 প্লাস 9 প্লাস 20 64 ইন্টু 64 বর্গ একক। কাটাকাটি করলে কত হবে 32, কত হবে 32 বর্গ একক। অ্যান্সার হয়ে গেল। কেমন, এখানে তোমরা একটা জিনিস একটু দেখে নাও, ওই জায়গাটা, এই জায়গাতে তোমাদের চিহ্নের একটু সমস্যা হতে পারে। এখান থেকে যদি সরাসরি আমি আরেকটা লাইন লিখে নিতাম এইভাবে, এই মাইনাস, এইভাবে যদি লিখে নিতাম, মাইনাস সূত্রের প্লাস, সূত্রের মাইনাস প্লাস সূত্রের মাইনাস, জায়গা হইতেছে না। আচ্ছা, এখানে এক্স এক্স এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স দিয়ে দিই, এখানে -5, এখানে 3, এখানে 5 হয়ে গেল। এর ভিতরে ওয়াই 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 ওয়াই, এখানে দ্বিতীয় ওয়াই, দ্বিতীয় ওয়াই, এটা তৃতীয় ওয়াই, তৃতীয় ওয়াই, প্রথম ওয়াই, প্রথম ওয়াই, দ্বিতীয় ওয়াই, ঠিক আছে, মানে পরপর পরপর, ঠিক আছে। দ্বিতীয় ওয়াই কোনটা -5, এই যে -5, তৃতীয় ওয়াই কোনটা এটা 2, তারপর এখানে হইবে আবার এই ওয়াই, ঠিক আছে, এই ওয়াইটা 2, তারপর এরপর হবে এই ওয়াইয়ের পরে কোনটা -1, এই যে -1 ইন্টু -1, লক্ষ্য করেছ -1, তারপর এখানে হবে -1টা হবে, মানে এটাই হবে আবার মাইনাস দিয়ে, এরপর কোনটা হবে এবার, এটার পর কোনটা -5, এই যে -5 ইন্টু, এখানে আরেকটা ব্র্যাকেট দেওয়ার জায়গা নেই, আমি ব্র্যাকেট দিতে পারলাম না, এখানেও আরেকটা ব্র্যাকেট দেওয়ার জায়গা নেই, ব্র্যাকেট দিতে পারলাম না, তাহলে এই দুইটা গুণ হয়ে কি হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, আর এই দুইটা গুণ হয়ে এখানে কি হয়েছে প্লাস হয়েছে, তারপর এই লাইনটা এইভাবে চলে এসেছে, ঠিক আছে। তোমরা এটা এইভাবে বুঝে নেবে, যখন এই দুইটা মাইনাস ডাবল মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, এটাকে তোমার দিতেই হবে, মনে মনে দিতে হবে। তারপর এখানে যদি প্লাস, এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমরা লিখতেই একবারে এটা লিখে নেব, ঠিক আছে। তোমরা দেখবে ভালো করে, আশা করি তোমরা শিখতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো এখানে শেষ করি। আজকে মাত্র 2টা অঙ্ক হয়েছে, বাকি অঙ্কগুলি আমি পরবর্তী সময়ে তোমাদেরকে দিয়ে দেব। থ্যাংক ইউ।